ইসমাইল দরবেশের কলমে পীরজাদা ওজায়ের সিদ্দিকী। তরুণ তপস্বী ওজায়ের সিদ্দিকী বয়সেও অনেক তরুণ, দীর্ঘ কয়েক বছরের আলাপে জাস্ট অভিভূত। তাকে বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে ফুরফুরাকে, ফুরফুরার ঐতিহ্যশালী বংশধারাকে। সেই বংশের শ্রেষ্ঠ এক যুগ সংস্কারক পীর আবু বকর সিদ্দিকীকে। কেন? কেবলমাত্র দাদা হুজুরের আওলাদ, এই কারণেই কি এত জানাজানির কথা উঠছে? জি না। পীর আবু বকর সিদ্দিকী, যিনি দাদা হুজুরের নামে পরিচিত, তিনি বাংলার মুসলিম জনজাগরণের অন্যতম একজন পথকৃত। এ কথা অনস্বীকার্য। অন্ধভক্ত কখনই ছিলাম না, আজও নেই। সত্যকে অস্বীকার করার নামই বরং এক প্রকার অন্ধত্ব। জানার কথা বলতে হচ্ছে এই কারণে যে দাদা হুজুরের ইন্তেকালের পর তার ভাবাদর্শ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, চুলচেরা বিশ্লেষণ হয়েছে, মতভেদ হয়েছে, এমনকি দলাদলি হয়েছে। তা সত্ত্বেও ফল্গু ধারার মতো একটি স্বচ্ছ অবক্ত ধারা ঠিক প্রবাহিত হয়ে গেছে, যা লোকচক্ষুর অন্তরালে অন্তঃসলিল নদীর মতো। গভীর জ্ঞান, আধ্যাত্মিকতা, সাহিত্য চর্চা এগুলোও ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির পীর জনাব ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই নিজেও ছিলেন একজন সাহিত্যিক, একজন কবি, দার্শনিক। বাংলা ভাষার ক্ষেত্রে সংবাদ সাময়িকীতে দাদা হুজুরের পরোক্ষ ও প্রত্যক্ষ অবদান গবেষণার বিষয়। যারা তার ফ্যান্টাসি থেকে একটু বেরিয়ে ইতিহাস ভিত্তিক খবরাখবর রাখেন, তারা এটা জানেন তার এই জ্ঞান পিপাসু বৈশিষ্ট্যের একটি ধারা ফুরফুরার মধ্যে আজও বিদ্যমান। সেই প্রবাহের একটি নাম যদি বলি ওজায়ের সিদ্দিকী, অবশ্যই অযুক্তি হবে না। তাহলে আপনাকে জানতে হবে ঠিক কি করেছিলেন পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই। কোন যুগ সন্ধিক্ষণে তিনি আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছিলেন বাংলার বুকে। তার সময়কালটি ছিল ভরপুর ইংরেজ শাসন। 1845 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি। ইংরেজ শাসনের বিরুদ্ধে তখন জোরদার আন্দোলন চলছে দেশ জুড়ে, যে আন্দোলনে সমগ্র মুসলমান সমাজ আন্দোলিত হচ্ছে। প্রায় 100 বছরের ইংরেজ শাসন মুসলিম সম্প্রদায় তখন সমস্ত দিক থেকেই কোণঠাসা হয়ে পড়ে। যারা ছিল তক্ততাউসির অধিকারী মাত্র 1 শতাব্দীতেই হতদরিদ্রে পরিণত হয়ে যায়। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে উচ্চ শিক্ষায় অংশগ্রহণের সুযোগ কমে। লাখেরাজ ও আয়মা সম্পত্তি জবরদখল হয়। ধর্মীয় শিক্ষার ব্যবস্থা না থাকায় পাশাপাশি বসবাস করা অমুসলিম সংস্কৃতি তাদের আচ্ছাদিত করে, গ্রাস করে তৌহিদের বিশ্বাস। তারা অনুকরণ করে সেই সব কৃষ্টি কালচার যা ইসলাম বিরোধী। মুসলমানদের নিজস্বতা ক্রমশই হারিয়ে যাচ্ছিল সে সময়। তাদের আচরণে, তাদের ভাষায়, তাদের পোশাকেও। আলেম অনেকই ছিলেন তখন, তারাও কাজ করেছিলেন অনেক, কিন্তু বাংলার বুকে নবজাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই। প্রত্যন্ত গ্রামগঞ্জে ছুটে গিয়েছিলেন ওয়াজ নসিহত করতে। গিয়ে দেখলেন সে গ্রামে মক্তব নেই, মসজিদ নেই, সরকারি স্কুল পর্যন্ত নেই। গ্রামের মানুষেরা নিরক্ষর। তিনি সেখানে বেসরকারি মক্তব চালু করলেন। বাংলার অধিকাংশ আলেমদের একত্রিত করলেন। কেবল ধর্মীয় শিক্ষা নয়, কিভাবে হতদরিদ্র মুসলমানদের সার্বিক উন্নতি হবে এটাই ভাবতেন। আলেমদের একত্রিত করে নিজের ভাবনা শেয়ার করলেন, সংগঠন গড়ে তুললেন। এই যে কওমি ভাবনা, এই যে তার গভীর চিন্তা, এগুলি এমনি এমনি আসেনি নিশ্চয়ই। গভীর অধ্যয়ন, গুণী মানুষের সাথে মত বিনিময়, গ্রাম শহরের সমস্ত স্তরের মানুষের সাথে নিবিড় যোগাযোগ তাকে ভাবতে বাধ্য করেছিল। একসময় সমাজ সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমান সমাজের অধিকাংশ মানুষ তখন পীর পুজো, মাজার পুজো করত। মানিক পীর, সত্য পীরের মানত করত, পুজো করত বাতাসা, আতপ চালের নৈবেদ্য দিয়ে। মাটির ঘোড়া সাজিয়ে পীর দরগায় প্রার্থনা করত। কাওয়ালি সঙ্গীতে মুখর হয়ে থাকত অনেক ধর্মস্থান। সব কিছুতেই বাড়াবাড়ি করত। বেধর্মী সংস্কৃতি গ্রহণে নিজেদের গর্ববোধ করত। অযৌক্তিক আচারে সমাজ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল সে সময়। সেই জায়গা থেকে তিনি মুসলিম সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন আজীবন।
অনেকটাই সফল হয়েছিলেন। সে কারণেই তাকে বলা হয় মুজাদ্দেদ। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 1939 খ্রিস্টাব্দে, মানে 81 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু শয়তান ইবলিস কি বসে আছে? সে তার কার্যকলাপ আবার শুরু করেছে। আবার মুসলিম সমাজ নানান আচারে আবদ্ধ হয়ে গেছে, জঞ্জালে ভারাক্রান্ত, যা ইসলামে নেই সেগুলোকেই ইসলামের অবিচ্ছেদ্য অংশ ভেবে ভক্তি করে পালন করে যাচ্ছে। ধর্মের নামে চলছে অধর্ম। সব ক্ষেত্রেই অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে মূল প্রয়োজন থেকে দূরে সরে যাচ্ছে। আধ্যাত্মিকতার মূল যে চরিত্র নির্মাণ সেটাই ভুলে গেছে। শিক্ষা বিমুখতা, সংস্কৃতি ও সাহিত্যের প্রতি অনীহা, প্রযুক্তিবিদ্যা থেকে মুখ সরিয়ে নেওয়া মুসলমানদের অনেক দুর্বল করে দিয়েছে। সে দুর্বলতা এতটাই প্রকট যে আলেম শ্রেণীরাই শুরু করেছে কাদা ছড়াছড়ি। অবলীলায় একে অপরকে বলতে শুরু করেছে কাফের, মোনাফেক, ইসলামের দুশ্মন ইত্যাদি। কোরআনের প্রথম শব্দ ইকরা, পাঠ করো, পড়ো। এখন মুসলিম তরুণ সমাজ পড়ে না, তারা কেবল শোনে। আলেমদের জলসা শোনে, সুরেলা গজল শোনে, ইউটিউবে বিতর্ক শোনে। এক আলেম আরেক আলেমের কুৎসা করছে, তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করে, পড়ে না কিছুই। ফলে প্রকৃত জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। অথচ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই হাজার হাজার মুক্ত মাদ্রাসা খুলেছিলেন, নিশ্চয়ই কেবল শোনার জন্য নয়, পড়ার জন্য। নিজে না পড়লে চক্ষুষ্মান হবে কি করে একটি জাতি? পড়ার জন্য উৎসাহ দিতেন সকলকে। দাদা হুজুরের সেই অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে অনেকেই কাজ করছেন। তার অনুসারী আলেম ও আওলাদগণ আপ্রাণ চেষ্টা করে চলেছেন মুসলিম কওমের উন্নতিকল্পে। উজাইর সিদ্দিকী তাদেরই একজন। তার ঘরে গিয়ে আপনি চমকে উঠবেন। আমি শিওর যে আপনার পাড়ার লাইব্রেরিতে যত সংখ্যক বই আছে সম্ভবত তার চেয়েও অনেক বেশি তার সংগ্রহ। পুস্তক প্রেমী এই মানুষটির সংগ্রহে কেবল ধর্ম নয়, সব কিসিমের বই আছে। আর আশ্চর্যের কথা, সবই প্রায় তার পড়া হয়ে গেছে। এত অল্প বয়সে এত বেশি পড়া আশ্চর্য হলেও অবিশ্বাস করিনি। কারণ জ্ঞান পিপাসা তার রক্তে। কারণ তার সাথে কথা বলেছি অনেক অনেক রাত, সহচর্যে থেকেছি। উজাইর গভীর মননশীল পত্রপত্রিকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন ইদানিং, যেখানে কেবল ধর্ম নয়, থাকবে সাহিত্য, সংস্কৃতি, চলমান রাজনীতির বিশ্লেষণ, বই রিভিউ এবং সর্বোপরি কওমের সঠিক পথ চলার দিক নির্দেশনা। দাদা হুজুরের সেই ট্র্যাডিশনকে উজাইর সিদ্দিকী আঁকড়ে ধরতে চান, যে ট্র্যাডিশন দাদা হুজুরকে মুজাদ্দেদ আখ্যায়িত করেছিল। তরুণ রক্তের এই আবেদন হেলায় নষ্ট করা উচিত হবে না। তার এই মহৎ কর্মে অংশগ্রহণ করার আহ্বান রইল সকলের কাছে। ইতি ইসমাইল দরবেশ।